ওয়েলকাম টু আওয়ার হ্যাপি আওয়ার। আজ শুধু হ্যাপি আওয়ার নয়, আজ ভেরি ভেরি হ্যাপি আওয়ার। তাই এই প্রচণ্ড গরমে দুপুরে সাজগোজ করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি আজ আমাদের স্কুলে, হ্যাঁ, যে স্কুল থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছি, সেই 1997-এ পাস আউট। তারপর আবার এই 28 বছর পর 2025-এ যাচ্ছি আমাদের স্কুলে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই 97-এ উচ্চ মাধ্যমিক পাশ করে যে স্কুল থেকে বেরিয়েছি সেই স্কুলেরই রিইউনিয়নে যাচ্ছি। স্কুলের 75 বছর প্রতিষ্ঠান, তাই হেড স্যার সৈকত স্যার পুরনো ছাত্রছাত্রীদের নিয়ে একটি রিইউনিয়নের ব্যবস্থা করেছেন। ভীষণ খুশি আমরা বন্ধুরা, পুরনো স্যার ও দাদা দিদি বন্ধুদের সাথে দেখা হবে, তাই ভীষণ খুশি ও উত্তেজিত আমরা। সেই ফেলে আসা রাস্তা পেরিয়ে চলেছি স্কুলের পথে। যেতে যেতে পড়লো আমার আদি শ্বশুরবাড়ি। গ্রামের রাস্তা, এইখানেই আমার হাজব্যান্ডের ছোটবেলা কেটেছে। এরপর পড়লো আমাদের বিশ্বনাথ স্মৃতি গার্লস স্কুল, যে স্কুলে আমি 5 থেকে 10 অবধি পড়েছি, মাধ্যমিক পাশ করেছি এই স্কুল থেকে। গাড়ি থেকে নেমে পড়লাম, মনটা ভার হয়ে গেল সেই ছোটবেলার স্কুলের দিনগুলো মনে। পৌঁছে গেলাম দিলীপ কুমার হাই স্কুলে, যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এই স্কুলেই আজ আমাদের রিইউনিয়ন। স্কুলে ঢোকার সাথে সাথেই আমাদের বরণ করে নেওয়া হলো, রেজিস্ট্রেশন করা হয়ে গেল। তারপরেই দেখা হয়ে গেল আমাদের সিনিয়র দাদার সাথে, বুটোদা, ছোটবেলায় যাকে আমরা মোটা ভাইয়া বলে ডাকতাম। এই যে সেই দাদা। খুব খুশি আজ সবার সাথে দেখা হয়ে। তারপর আমাদের দিয়ে দেওয়া হলো একটা আই কার্ড ও জলের বোতল, বেশ ভালো লাগছিল। তারপর দেখা হয়ে গেল আমার পিস্তত ভাইয়ের সাথে, তন্ময়ের সাথে, সেও এসেছে আজ। তারপর দেখা হলো স্যার, আমাদের পুরনো স্যার, না তার আগে আমাদের বরণ করে নেওয়া হয়েছিল ফুল আর চন্দন দিয়ে, চন্দনের টিপ পরিয়ে, বেশ ভালো লাগছিল। তারপর এলেন আমাদের স্যার, পুরনো দিনের স্যার গৌরাঙ্গ স্যার। এই যে পাপাইদি, আমাদের সিনিয়র দিদি, 93 পাস আউট, ভীষণ এনার্জেটিক দিদি, সব সময় একই হাসি খুশি। এই আমাদের বন্ধুদের দলবল হাসি। পম্পাকে কত বছর পর দেখছি, 97-এর পর আবার দেখছি, 97-এর পর আবার দেখছি। ব্যক্তিগত সাজলে সুন্দরী। বন্ধুদের সাথে দেখা করে চলে গেলাম পুরো স্কুলটার একটু ছবি তুলতে। আমার বর একটু পোজ দিয়ে ছবি তুলে নিল। চারিদিকটা কত ভালো লাগছিল, পুরোনো দিনের কথা মনে পড়ছিল। কি ভালোই না ছিল সব দিনগুলো। এবার আমরা চললাম দলবল নিয়ে আমাদের ক্লাসরুম দেখতে। 3 তলায় ছিল আমাদের ক্লাসরুম। এই যে পাপাই দিদিদের দল সব ক্লাসরুম ঘুরছে, দেখছে, পুরোনো স্মৃতিচারণ করছে। উচ্চ মাধ্যমিক ব্যাচ উঠছে উপরে পরীক্ষা দিতে উপরে। হ্যাঁ, এই শর্টগুলো মনে আছে? আমাদের ক্লাসে একটু ভিডিও ধর কোনটা ছিল আমাদের ক্লাসে। পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। যাচ্ছি আমরা আমাদের ক্লাসরুমে, আমাদের আর্টসের ক্লাসে, খুব ভালো লাগছিল। তারপরে সবাই তো হাসাহাসি, গল্প, কে কোথায় বসতো, কি করতো, কোন স্যার কি ক্লাস নিতেন, সেই সব আলোচনা চলল। ক্লাসরুমে ঢুকে কি হইহুল্লোড় করছে সব, মনে হচ্ছে না যে বয়সের মাঝপথে সব চলে এসছে। মনে হচ্ছে যেন পুরোনো দিনেই সেই রয়েছে, যেন স্কুলে পড়ার দিনগুলোই মনে পড়ছে, যেন সব স্কুলেরই স্টুডেন্ট। এত হই হই করছিল সবাই মিলে। আমরা যখন পড়তাম তখন সায়েন্স, আর্টস আর কমার্স মিলিয়ে ইংলিশ আর বেঙ্গলি ক্লাসটা হতো, সেই সব আলোচনাই চলছিল তখন। এই যে পাপাই দিদের গ্রুপ খুব মজা হুল্লোড় করছিল। পাপাই দিদের ব্যাচে প্রায় অনেকেই এসছে রিউনিয়নে।
তারা খুব মজা করছিল, ছবি তুলছিল, তারাও তাদের পুরনো দিনের আলোচনাগুলো করছিল। ক্লাসরুম ঘোরার পর আমরা নিচে চলে গেলাম, অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর দেখা হলো অন্তরার সাথে। অন্তরা এখন এই স্কুলে কর্মরতা। তারপরে দেখা হয়ে গেল তোয়ার সাথে। এই যে তোয়া, ভীষণ ভালো আর মিষ্টি একটি মেয়ে তোয়া। তোয়াও এখন বিষপাড়া স্কুলের শিক্ষিকা। ঋত্বিকা তার মধ্যে ওর দাদাকে ভিডিও কলিং করে দেখিয়ে দিল প্রোগ্রাম, আর সবাইকে দেখিয়ে দিল ওর দাদাও এই স্কুলে পড়তো, আজকে আসতে পারিনি। দিয়ে শুরু হয়ে গেল প্রোগ্রাম। আমরা দেখতে শুরু করলাম প্রোগ্রাম, বসে পড়লাম। ওই যে কাকা, আমাদের ছোট কাকা, মানে শুভ্রর ছোট কাকা, আমার হাজবেন্ডের ছোট কাকাও এসছে। স্কুলের হেড স্যার সৈকত স্যার কিছু বক্তব্য রাখতে স্টেজে উঠেছিলেন। আমরা শুনে নিলাম তার বক্তব্য। খুব ভালো বলছিলেন। প্রতিষ্ঠান আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা তাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয়ী হই। আমাদের ছোট কাকার সাথে, আমার ছোট কাকা শ্বশুর, তিনিও এই স্কুল থেকে তিনিও এসেছিলেন আজ। তারপর তারই ফাঁকে সব বন্ধুদের থেকে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছিল কে কি প্রোগ্রাম করছে, কে গান করছে, কে নাচ করছে। স্যারের বক্তব্যর পর সবাইকার নাচ গানের অনুষ্ঠান শুরু হলো। খুব ভালো ব্যবস্থা ছিল। তারপর দেখা হলো ইন্দ্রনীলের সাথে, আমাদের গ্রামের গুড বয় ইন্দ্রনীল। স্যারের, সৈকত স্যারের বক্তব্যর পর একজন সিনিয়র দিদি স্টেজে উঠেছিলেন তারও পুরনো কথা বলার জন্য। সেই শুনে সবাই খুব হাততালি দিচ্ছিল, খুব আনন্দ করছিল। নিচে থেকে পাপাইদি তার দলও পুরনো স্মৃতিচারণ করছিল, কোন স্যার কি পড়াতেন, কি বলতেন, খুব মজা করছিল সবাই। পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়? তাই সবাইকেই বলা হচ্ছিল যার যা বক্তব্য আছে স্টেজে উঠে তোমরা বলো। আমরাও রিকোয়েস্ট করছিলাম দিদিদের, যাও স্টেজে যাও, কিছু বলো পুরনো দিনের কথা। এত খুশি স্যারেদের কথা শুনে, পুরনো কথা শুনে। তারপর 93 ব্যাচকে ডাকা হলো স্টেজে উঠে সৈকত স্যারের সাথে ছবি তোলার জন্য, কারণ 93 ব্যাচেরই বেশিরভাগজন এসেছে এই রিউনিয়নে। কি ভালো লাগছে সবাইকে দেখতে, পুরো গ্রুপটা তাদের হাজির। স্যার ছবি তুলে নিলেন, তারপরে শুরু হয়ে গেল মীরার গান। খুব ভালো গান করলো মীরা। মীরার গানের পর শুরু হলো পম্পার নাচ। কত বছর পর পম্পাকে দেখলাম। পম্পার নাচের পর ছিল আর একজনের নাচ। আমরা ততক্ষণে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। ব্যবস্থা খুবই ভালো, এত গরমের মধ্যেও কোনো কষ্ট হয়নি। সৈকত স্যার ব্যবস্থা খুবই ভালো করেছিলেন। ছিল প্রচুর ফ্যান ও কুলার, যাতে আমাদের কারুর এতজন ছাত্রছাত্রীর কষ্ট না হয়। বেশ ভালো লাগছিল। তারপর শুরু হলো রিনির নাচ। রিনি আর বাকি সবাই, পম্পা আর ওই মেয়েটি ভীষণ ভালো নাচ করেছে। রিনির নাচের পর আরও কিছু জনের নাচ ও গান ছিল, কিন্তু অতক্ষণ আমরা থাকতে পারিনি, আমরা বাড়ি চলে এসেছি। তার আগে আসার আগে স্যারের সাথে আর আমরা বন্ধুরা মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা ব্যবস্থা ছিল, চা বিস্কিট আর স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল। খুব ভালো ছিল খাবারটা। এই আমাদের পাওনা, স্কুল থেকে এটি আমাদের দিয়েছে। আর সব থেকে ভালো ছিল এইটা, স্মৃতিটুকু থাক। পাতাতে এই যে বইটাতে আমাদের স্বাক্ষর, সব স্টুডেন্টদের স্বাক্ষর। আমরা আমাদের নাম লিখে চলে এসেছি এটাতে। একটা পাতায় আমি আর আমার হাজব্যান্ড সুনেত্রা ব্যানার্জি ও শুভ্র ব্যানার্জি নাম লিখেছি, আর একটা পাতায় আমি বন্ধুদের সাথে নাম লিখেছি। বন্ধুরা আমাকে সুমু বলে ডাকতো, সুনেত্রা মুখার্জি, শর্ট ফর্মে সুমু, সেই নামটাও আমি লিখে এসেছি। স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ।